নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঠাম্মি তো রোশনাইকে অনেক কথা শুনিয়েছে, যেটা ছোটোর মোটেও ভালো লাগেনি। ছোটো বলছে যে মা, তুমি এইভাবে রোশনাইকে কথা বলতে পারো না। তখন বলছে তুমি একদম চুপ করে থাকো, তুমি সব ব্যাপারে কথা বলবে না। রোশনাই তখন বলছে, ঠাম্মি আপনি আমাকে এইভাবে বলতে পারলেন, মানে তুমি আমাকে এইভাবে বলতে পারলে, তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এইভাবে অপমান করতে পারলে? না, এরপরে এই বাড়িতে আমি কিছুতেই থাকতে পারবো না। এতটা অপমান সহ্য না করে আমি এই বাড়িতে থাকবো না। তখন মিন্নির বাবা বলছে যে আমার তো এটাই শেষ কাজ, আমি তো এরপরে কোনো কিছু করতেও পারবো না। আর তাছাড়া মিনির বিয়েটা সবাই ভালো চোখে মেনেও নেয়নি, একমাত্র বাবা আর ছোটু ছাড়া। তাই আমি চাইছিলাম যে তুই বিয়েটা পর্যন্ত থেকে যা, তারপর না হয় চলে যাস। তখন রোশনাই বলছে, তোমরা সবসময় আমাকে বলতে যে আমি নাকি তোমাদের বড় মেয়ের মতো। তো তাই যদি হতাম, তো আমি যদি সত্যি সত্যি তোমাদের বড় মেয়ে হতাম আর এরকম একটা সিচুয়েশনে পড়তাম, তখনও কি তোমরা আমাকে অবিশ্বাস করতে পারতে? এইভাবে প্রশ্ন করছে রোশনাই মিনির বাবা মাকে। এদিকে আরণ্যক তো গরিমাকে আর সুরঙ্গামাকে বলেই যাচ্ছে যে আমি সত্যিই কোনো কিছু করিনি। সুরঙ্গামা বলছে যে বেনারসে তোমরা তো একসঙ্গে ছিলে না? তখন আরণ্যক বলছে হ্যাঁ ছিলাম, কিন্তু আমরা তো এক ঘরে ছিলাম না, সুতরাং আমি এই কাজটা করিনি। তখন গরিমা বলছে আমি মেনে নিলাম যে ও না হয় অন্য কারোর সাথে লটঘট করে তোমার উপরে ব্লেমটা দিয়ে দিচ্ছে, কিন্তু তুমি এটা প্রমাণ করবে কি করে? ও তো জোর গলায় বলছে যে ও এটা করেনি। বাচ্চাটা যতক্ষণে না হবে ততক্ষণ তো ডিএনএ টেস্টও হবে না। তুমি কি করবে, কি করে প্রমাণ করবে তুমি? আরণ্যক বলছে দরকার পড়লে আমি পুলিশের কাছে যাব, আমি যাবই, আমি সত্যিটা বলবো, কিন্তু এই দোষটা আমি নিজের ঘাড়ে নেব না। এরকমভাবে বলছে আরণ্যক। গরিমা বলছে তোমাকে ভালোবেসে কি আমি ভুল করেছিলাম? আমাকে এই শাস্তিটাও পেতে হলো, এই জঘন্য কথাটাও আমাকে শুনতে হলো? আমার অপরাধটা কী ছিল? গরিমা এইভাবে বলছে। এদিকে তো রুদ্র গুরুজি আদিত্যর কাছে গেছেই, গল্প করছে যে রঞ্জন প্রসাদ হচ্ছে রোশনের বাবা। যেটা শুনে তো আদিত্য অবাক হয়ে যায়। বলছে রঞ্জন প্রসাদ তাহলে স্বীকার করছেন না কেন? বলছে যে উনি তো রোশনের মাকে মেনেই নেননি। উনি যখন জানতে পারেন যে রোশনের মা প্রেগনেন্ট তখনই তো ওনাকে ছেড়ে চলে আসে। তো আর বিভিন্নভাবে অপমানও করে, যে অপমানের জেরেই উনি আত্মহত্যাও করেন। উনি বিভিন্ন অপমান সহ্য করেছেন জীবনে, তবে সবটা মেনে নিতে পারেননি। উনি বেনারস ছেড়ে সুরঙ্গমা মুখার্জির বাড়িতেও থাকতে শুরু করেন, কিন্তু সেখানেও তাকে অনেক অপমান পেতে হয়। এই ঘটনাগুলো আমি সবটাই জানতে পেরেছি। তো আদিত্য কাপুরের জানতে খুব ইচ্ছে করছে যে কে বলেছে, সেই ভালো ব্যক্তিটা কে। তখন বলছে আর কি রুদ্রজি যে আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তাই আমি এই কথাটা বলতে পারবো না, তার নামটা আমি নিতে পারবো না। তবে তিনি যেটা বলেছেন একদম সত্যিই বলেছেন। তবে তুমি জানতে পারবে, তুমি সেটাও জানতে পারবে যে কে এই কথাগুলো আমাকে বলেছে। তবে রোশনের মা যখন আত্মহত্যা করেন তখন উনি একটা চিঠি লিখে গেছিলেন, আর এই চিঠিটা যার হাতে পড়েছিল সেই আমাকে এই কথাগুলো বলেছে। আদিত্য বলছে তাহলে আমাদের এখন কি করণীয়? রোশনাইকে সব কিছু বলে দেওয়া উচিত? তখন রুদ্রপ্রতাপ বলছে হ্যাঁ, রোশনাইকে তো জানতেই হবে। রোশনাই কিভাবে রিয়াক্ট করবে জানি না, তবে এই ব্যাপারটা রোশনাইকে জানতেই হবে। আর রঞ্জন প্রসাদজিকে পুরো পাবলিক প্লেসে আনতে হবে, এনে বলতে হবে যে আমরা এই সত্যিটা জেনে গেছি। তারপর উনি ব্যাপারটা বুঝতে পারবেন যে উনি জীবনে কত বড় ভুল করেছেন। তখন আদিত্য কাপুর বলছে কিন্তু এটা কি করে সম্ভব? তখন রুদ্রজি একটু ভাবছেন। এদিকে তো মিনির মা রোশনাইকে বলছে যে দেখ, সত্যিটা একমাত্র তুই জানিস আর বাদশা জানে। এবার দুজনের মধ্যে কেউ একজনও যদি অস্বীকার করিস, তাহলে তো আমাদেরকে ব্যাপারটা নিয়ে ভাবতে হচ্ছে, তুই বুঝতেই পারছিস। রোশনাই বলছে আমার কাছে অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু ওনার কাছে কারণ আছে, কারণ উনি সংসার করছেন। বাচ্চার কথা বলছে। তাছাড়া তো আমি বাচ্চাটার ভরণ পোষণ বা কোনো রকম দায়িত্ব নিতে বলছি না, আমি শুধু স্বীকৃতিটুকুই চাইছি, ব্যাস, আর কোনো কিছু চাওয়ার নেই আমার। ঠামি তখন বলছে আর কি চাই? নামটাই তো সব, ওটা পেলেই তো টাকা পয়সা, পরিচয়, সম্মান সবই পেয়ে যাবে। তোমাদের মতো মেয়েদের কে না চেনে? কিন্তু এই কথাগুলো কিন্তু ছোটুর ভালো লাগছে না, চুপ করতে বলছে। ওদিকে মিনির বাবারও ভালো লাগছে না, কিন্তু ঠাম্মি তাও বলে যাচ্ছে। ঠাম্মি তো এইভাবে বলছে তোমাদের মতো মেয়েদেরকে কে না চেনে। তখন রোশনাই বলছে সত্যি কি আমাদের মতো মেয়েদেরকে তোমরা চেনো? যদি তাই হতো তাহলে আমার মাকে আত্মহত্যা করতে হতো না, আমাকেও এইভাবে অসম্মানিত হতে হতো না। তোমরা দয়া করে আমাকে আমার বাচ্চাকে তার বাবার পরিচয় পেতে সাহায্য করো প্লিজ, হাত জোর করে বলছে সবাইকে। সুরঙ্গমা বলছে আরণ্যককে
যে তুমি যদি পুলিশের কাছে যাও, যদি প্রতিবাদ করো, তাহলে আমরা মেনে নেব মা মেয়েতে যে তুমি সত্যি কথা বলছো। আর যদি তা না করো, যদি মেয়েটা এই বাড়িতে এইভাবে রয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটাই মেনে নেব যে ডাল মে কুচ কালা হে। তখন আরণ্যক বলছে, আমি কি করব বলুন তো, আমি তো পাজলড হয়ে গেছি, আমি তো বুঝতেও পারিনি যে এরকম একটা অ্যালিগেশন আমার উপরে আসতে পারে। বলে ঠিক আছে, তাহলে যাও প্রতিবাদ করো, তুমি দাঁড়িয়ে আছো কেন, যাচ্ছ না কেন? আরণ্যক তো বলছে ওর এই বাড়িতে থাকবে কি থাকবে না তার উপরে তো আমার কোনো হাত নেই। বলে কেন নেই? তুমি তো এই বাড়ির ছেলে, তুমি তো মিনির বিয়েতে সাহায্য করছো, তাহলে কেন তোমার কথা শুনবে না কেউ? বলে সেটা কোনো কারণ নয়, এটা তো আমার একার বাড়ি নয়। এদিকে তো গরিমা বলছে কখন যাবে তুমি পুলিশের কাছে? বলে এটা তো আমার প্রবলেম, আমাকে আমার মতো করে হ্যান্ডেল করতে দাও, আমি ঠিক করে নেব। আর গরিমার হাত ধরে বলছে তুমি প্লিজ আমাকে ছেড়ে যাবে না। তখন সুরঙ্গমা বলছে, এখন বুঝতে পারছো তো যে মেয়েটা কতটা খারাপ মেয়ে? তুমি আর এই জীবনে ওই মেয়ের কিন্তু মুখ দেখবে না। এরপরে আরণ্যক যাচ্ছে। গরিমা বলছে কোথায় যাচ্ছ? আরণ্যক বলছে যে আমার উপর যে মিথ্যে অ্যালিগেশনগুলো আনা হয়েছে সেটা দূর করার জন্য আমার যা করা দরকার আমি তাই করতে যাচ্ছি। এদিকে রুদ্রজি বলছেন যে আমরা একটা বড় প্রোগ্রাম আয়োজন করব, সেখানে চিফ গেস্ট হিসেবে রঞ্জন প্রসাদজিকে ডাকবো। আর রোশনাইকে তার আগে আমরা সবটা সত্যি বলে দেব, সে ঠিক করবে যে কি করে তার মুখোশটা খুলে দেবে, মানে তার বাবার মুখোশটা। তখন আদিত্য কাপুর বলছে যে উনি এতদিন ধরে রোশনাইকে মেয়ে হিসেবে মানেননি, তাহলে কি তখন স্বীকার করবেন? তখন বলছে সেই ব্যবস্থা আমি করব, এমন কিছু করব যে উনি স্বীকার করতে বাধ্য হবেন। আর তারপর আদিত্য কাপুর বলছে রোশনাই কি মেনে নেবে ওর বাবাকে? তখন বলছে সেটা রোশনাইয়ের ব্যক্তিগত ব্যাপার, যে ও ওর বাবাকে মেনে নেবে কিনা, তার বাবা বলে পরিচয় দেবে কিনা, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার, আমরা সেখানে ঢুকতে যাব না। কিন্তু আমরা রঞ্জন প্রসাদজির যে জঘন্য মুখোশটা সেটা টেনে অবশ্যই খুলব। এদিকে সুরঙ্গমা গরিমাকে বোঝাচ্ছে, যেটা হয় ভালোই হয় জানো তো, এই ঘটনাটা হওয়ার পর না তুমি আরণ্যককে সবসময়, মানে আরণ্যকের মাথাটা সবসময় নিচু করিয়ে রাখতে পারবে। কোনো সময় কোনো সমস্যা হলে তুমি সবসময় এই কথাটা বলে ওকে, মানে ওর জায়গাটা দেখিয়ে দিতে পারবে। বাইরেও যখন তুমি এই কথাটা বলবে, তুমি একদম হার মানবে না। আর তুমি বাইরে এটা প্রকাশ করবে না, ভেতরে তোমাদের সম্পর্ক যাই থাক, বাইরে নিজেদেরকে স্ট্রং দেখাবে। আর ওই মেয়েটার এগেনস্টে তোমরা প্রতিবাদ করবে। গরিমা বলছে তোমার কি মনে হয় মা, যে এটা কি সত্যি আরণ্যক কি এটা করেছে? তখন সুরঙ্গমা বলছে রোশনাইকে নিয়ে যেভাবে মাতামাতি করছিল তাতে করলেও করতে পারে, আর আবার এটাও হতে পারে যে রোশনাই সম্পূর্ণ মিথ্যে অ্যালিগেশন আনছে। তবে গরিমা যাই হোক না কেন, তোমাকে এটা প্রমাণ করতে হবে যে মেয়েটার অসাধ্য কিচ্ছু নেই, ও সব কিছু করতে পারে। এইভাবে গরিমাকে বোঝাচ্ছে আর কি। গরিমা তো কাঁদছে। রুদ্রজি বলছেন যে আমার কাছে রোশনাইয়ের মায়ের হাতে লেখা চিঠিটা আছে, তারপরেও যদি উনি অস্বীকার করেন একজন মৃত মানুষের লেখা চিঠি বা মৃত মানুষকে, তাহলে তো বুঝতে হবে ওনার ব্যক্তিত্বটা কেমন। তবে আমাদেরকে, রোশনাইয়ের তো বয়স খুব একটা বেশি নয়, তো আমাদেরকে বিগত দিনের ইতিহাসগুলো খুঁজে একবার বের করতে হবে, ঘটনাগুলো একবার জেনে নিতে হবে। রোশনের বাবা মায়ের জীবনে কি ঘটেছিল সেটুকু জানার সুযোগ নিশ্চয়ই আমরা পাবো। তো আমরা আমাদের কাছে সমস্ত হাতে প্রমাণ নিয়ে তবেই আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করব। আদিত্য কাপুর বলছে আমি তো ভাবতেই পারছি না। তখন রুদ্রজি বলছেন আর কি, হ্যাঁ আমিও একই, আমারও একই পরিস্থিতি ছিল, আমিও একইভাবে মেনে নিতে পারছিলাম না, মানে ভাবতেই পারছিলাম না, খুব শক হয়েছিলাম আমি। কিন্তু যখন আমি চিঠিটা পড়লাম বা সেই ব্যক্তি আমাকে বলল, তখন আমি সত্যিই দেখলাম যে হ্যাঁ সত্যি তো, এই ঘটনাটা তো সত্যি। যে লোকটাকে এত মানুষ নিজের আদর্শ মনে করে, যার এত নাম যশ খ্যাতি, তার ভেতরটা এত কালো, যে তার মেয়েকে এত বছর ধরে শাস্তি দিয়ে যাচ্ছে। দেখো রোশনাইয়ের সাথে কিন্তু অন্যায় হয়েছে আদিত্য, অবিচার হয়েছে, এর শাস্তি মানে রঞ্জন প্রসাদকে পেতেই হবে। আদিত্য বলছে আমি তোমার সাথে আছি। শুধুমাত্র এই লোকটার জন্যে রোশনাইয়ের মা আজকে আত্মহত্যা করেছে, রোশনাইয়ের জীবনটা আজকে এই রকম, আমরা তাদেরকে সুবিচার দিয়েই ছাড়বো, ওই লোকটাকেও আমরা শাস্তি দিয়েই ছাড়বো, এভাবে বলছে আদিত্য কাপুর। আদিত্য কাপুরকে রুদ্রজি বলছেন, তুমি যখন আমার সাথে আছো তখন রঞ্জন প্রসাদজিকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে রুদ্র সেখান থেকে চলে যায়। এদিকে আরণ্যক এসছে রোশনাইয়ের সাথে কথা বলবে বলে, বলছে তোমার সাথে আমার কিছু কথা আছে। রোশনাই বলছে আমি তো আপনার সাথে কথা বলতে এসেছি, কিন্তু আপনার তো দেখছি কথা বলার সময় নেই, তবে অন্য কোনো বিষয়ে কথা বলার আগ্রহ কিন্তু আমার নেই, যদি এই বিষয়ে বলতে চান তাহলে বলতে পারেন। আরণ্যক বলছে তুমি আমার এত বড় সর্বনাশটা কেন করলে? রোশনাই বলছে আপনি এই কথাটা বলছেন কি করে যে আমি আপনার সর্বনাশ করেছি, আপনার কি কিছু মনে নেই? আরণ্যক বলছে তুমি আমাকে এত বড় মিথ্যে অপবাদটা কেন দিচ্ছ? আমি খুব ভালো করেই জানি যে এই ঘটনাটা আমি ঘটাইনি। তখন রোশনাই বলছে আপনি কিভাবে বলতে পারছেন এই সব কিছু? আরণ্যক বলছে আমি ঠিকই বলছি, যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে আমার অবশ্যই কিন্তু মনে থাকতো। আর তাছাড়া তুমি এই বাড়িতে করছোটা কি? তখন রোশনাই বলছে আমি শখ করে এই বাড়িতে নেই, মিনির বিয়ে, মিনিকে আমি ভালোবাসি, মিনিও আমাকে ভালোবাসে, তাই আমি এই বাড়িতে রয়ে গেছি, না হলে আমি এই বাড়িতে থাকতামও না। আমি আপনার জন্যে মিনির অধিকার থেকে মিনিকে কেন বঞ্চিত করব? রোশনাই বলছে। গরিমা ঘরে একা বসে আছে, তনুশ্রী এসেছে গরিমার কাছে। গরিমা বলছে আন্টি তোমাদের হয়তো এই কথাটা আমার বলা হয়নি, আমি এই বাড়িতে আর থাকতে পারবো না,
এই অপমানটা আমি মেনে নিতেই পারছি না। আরণ্যক একটু বেরিয়েছে, ও আসলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তনুশ্রী বলছে, তুমি বুঝতে পারছো না যে ওই মেয়েটা আরণ্যককে ফাঁসাতে চাইছে? গরিমা বলছে, যদি এই কথাটা একটু হলেও সত্যি হয় তাহলে বুঝতে পারছো তো কি হবে? তনুশ্রী বারবার করে বলছে যে ও ওরকম ছেলে নয় গরিমা, তুমি এরকম সিদ্ধান্ত লাইফে নিও না। এদিকে তো জাহ্নবী আর রাজাও এসেছে, বলছে যে তাদের মেজো কাকামণি নাকি বলেছে যে এরকম কেস নাকি মাঝে মধ্যে কোর্টে আসে, যখন কোর্টে ওঠে কেসগুলো তখন মেয়েগুলো পালিয়ে যায়। আর তাছাড়া আমাদের ব্যাপারটাও যদি এরকম হয়, আমরা ওর উপরে মানহানির কেসও দেব, আর এমন টাকা দাবি করব যে ও সারা জীবনেও কিন্তু দিতে পারবে না। গরিমা বলছে, এই সমস্ত কিছু করার মাধ্যম দিয়ে আমাদের সম্পর্কটা কি হবে এটা কি ভেবে দেখেছো? কারণ এগুলো হওয়ার পরে তো সবাই জানাজানি হবে, পুরো প্রেস মিডিয়া ওখানে উপস্থিত হয়ে যাবে, সবাই জানাজানি হয়ে যাবে, এটা ওপেন সিক্রেট হয়ে যাবে। তখন তখন আমার আর আমার মায়ের রেপুটেশনের কি হবে? রাজা বলছে, আমরা কোর্টে গিয়ে সাক্ষী দেবো তো। গরিমা বলছে, তোমরা বুঝতে পারছো না, তার আগেই রোশনাই মিডিয়ার সামনে গিয়ে সাক্ষী দেবে। তনুশ্রী বলছে, এরকম কিছু হবে না গরিমা, রোশনাই মিথ্যে কথা বলছে, তাছাড়া বাদশা তো ওরকম ছেলেই নয়। জাহ্নবীরা তো বলছে গরিমাকে, আমরা সবসময় তোমার সঙ্গে আছি। গরিমা বলছে, তোমরা তো সবসময় আমার সঙ্গেই ছিলে, কিন্তু আরণ্যক কি তোমাদের কথা কখনো শুনেছে? যদিও শুনতো তাহলে রোশনাইকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিত, আর আমাকে এই দিনটা দেখতে হতো না। রোশনাই বলছে, আমি ভাবতেই পারছি না স্যারজি যে আপনি এরকম একটা ঘটনা ভুলে গেলেন, মানে এরকম একটা ঘটনা কারো পক্ষে ভুলে যাওয়া সম্ভব কিভাবে? তখন আরণ্যক বলছে, বারবার না এক কথা বলে আমাকে উত্তেজিত করার চেষ্টা করো না, আমি জানি যে কোনটা সত্যি, তুমি বারবার করে যদি এটা বলো তার মানে এটা নয় যে এটা সত্যি হয়ে যায়। রোশনাই বলছে, আমি কিন্তু আপনার সাথে কথা বলতে আসিনি, আপনি জোর করে আমাকে দাঁড় করিয়ে কথা বলছেন, আপনি যতবার এই কথা বলবেন ততবারই আমার উত্তরটা কিন্তু একই থাকবে। আরণ্যক তখন বলছে যে দেখো, আমি তো দেখেছি আদিত্য কাপুরের সাথে তোমার কিরকম সম্পর্ক, বাচ্চাটা অ্যাকসেপ্ট করতে পারেনি বলে তুমি আমার কাছে এসেছো, তাই তো? রোশনাই বলছে, আমি না আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, আপনি আমাকে এইভাবে অপমান করছেন আর আপনার এইটুকুও খারাপ লাগছে না? আপনি কিন্তু একটা কথা ভুলবেন না যে সব মেয়ে কিন্তু অপমান অ্যাকসেপ্ট করে না। আরণ্যক বলছে, খবরদার রোশনাই, যে কাজটা আমি করিনি একদম আমার নামে অ্যালিগেশন আনবে না। রোশনাই বলছে, আমি বারবার করব। তখন আরণ্যক বলছে, চ্যালেঞ্জ নিচ্ছ তো? রোশনাই বলছে, হ্যাঁ, অন্য কোনো চ্যালেঞ্জ আমি নিতাম না, এটা আমি অবশ্যই নিলাম, কারণ আমার বাচ্চার কোনো ক্ষতি আমি অ্যাকসেপ্ট করব না। আরণ্যক অবাক হয়ে রোশনার দিকে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আরেকটি কথা বন্ধুরা, যে তোমাদেরকে আমরা এর আগেও বলেছি যে আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার, সেখানে তোমরা তোমাদের যে আরও সব পছন্দের সিরিয়ালগুলো আমাদের জানিয়েছো সেই সিরিয়ালগুলোর রিভিউ কিন্তু অনায়াসে সেখানে পেয়ে যাবে। তো চোখ রাখবে সেখানেও তোমাদের পছন্দের সিরিয়ালের রিভিউ পেতে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ভালো থাকবে।